আমি আজকে রুই মাছ দিয়ে ফুলকপি বড়া ঝোল বানাবো। তার জন্য আমি কী কী নিলাম, ওখানে নিয়েছি গ্রেট করা ফুলকপি, এখানে নিয়েছি মটর ডাল বাটা, শসা, কাঁচা লঙ্কা, আলু, আর এখানে 2 পিস রুই মাছ। আচ্ছা, আমি প্রথমে মাছের মধ্যে আর ফুলকপির মধ্যে লবণ হলুদ মেখে কড়াতে তেল গরম করে ভেজে নেব। দুটোর মধ্যে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। কড়াতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব, নিয়ে বড়া আর মাছ আলাদা আলাদা করে আমি ভেজে নেব। মাছ ভাজা হলো, এবার এই তেলেই ফুলকপির বড়াটাকেও ভেজে নেব। বড়াগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ফোড়ন দিয়ে সবজিগুলোকে আমি ভেজে নেব। ওই ভাজা তেলের মধ্যেই আমি দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা, শসা, আলু একসঙ্গে তুলে দেবো। এরপর দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, গ্রেট করে রাখা টমেটো, ধনেপাতা কুচানো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো এই সবজির সঙ্গে। সবজি আমার ভালো করে কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। দেখো, শসা আর আলু আমার 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে, এরপর বড়া আর মাছটাকে আমি তুলে দেবো। আবার আমি ঢাকা দিয়ে বাকি সেদ্ধটাকেও করে নেব। ঝোল নামানোর আগে আমি দেবো জিরে গুঁড়ো, আর চিকেন মশলা।
এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। তাহলে ফুলকপির বড়া দিয়ে রুই মাছের পাতলা ঝোল কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও।